ওম শান্তি। আজ 12ই আগস্ট 2024 বাবার অমূল্য মধুর প্রাতঃমূল্যি শুনব। আজকের মূল্যিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। সেই জন্য বাবাকে স্মরণ করে নিজের চরিত্র সংশোধনের জন্য পরিশ্রম করো, পুরুষার্থ করো। আজকের মূল্যের প্রশ্ন, কোন বিষয় তোমাদের অজ্ঞতার পথে ঘুম পাড়িয়ে রাখে? এর ফলে কি ক্ষতি হয়? উত্তর, কল্পের আয়ু 1,00,000 বছর বলা এটাই অজ্ঞানতার পথে ঘুম পাড়িয়ে রাখার বিষয়। এর ফলেই জ্ঞান চক্ষুহীন হয়ে পড়েছে। ওরা ভেবেছে আত্মাদের ঘর অনেক দূরে। বুদ্ধিতেও আছে এখনও 1,00,000 বছর রয়েছে, এখানেই সুখ দুঃখের পার্ট প্লে করতে হবে। সেই জন্যই পবিত্র হওয়ার জন্য পরিশ্রম করে না। তোমরা বাচ্চারা জানো ঘর এখন খুব নিকটে। এখন আমাদের পরিশ্রম পুরুষার্থ করে কর্মাতীত হতে হবে। আমরা রাতে ঘুমালে ভোরবেলা মা জাগাতে আসলে আমরা কি বলি? আর একটু ঘুমাই, এখনও তো সকাল হতে দেরি আছে। তো আবার ঘুমিয়ে পড়ি, মা আবার এসে ডাকেন, আবার ঘুমিয়ে পড়ি। তো সেই রকমই ভগবান আমার পিতা, তিনি আমার মাতা। কলিযুগের এই অন্ধকার রাতে, গভীর রাত শেষ হয়ে এসেছে, তিনি এসে ডাকছেন, ওঠো, সকাল হতে চললো, ওঠো, জাগো। আমরা কেউ কেউ জেগে উঠেছি তার কথা শুনে, আর কেউ কেউ বলছি এখনও রাত শেষ হতে অনেক দেরি, আর একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে আমরা কি করি? রাতের ব্যবহার করা পোশাক আশাক পরিবর্তন করে ফ্রেশ হয়ে নতুন পোশাক পরি, নতুন করে দিন শুরু করি। ঠিক সেই রকম আমাদের এখন এই কলিযুগের রাতের পরে যে সত্যযুগের সকাল আসতে চলেছে, সেখানে রাতের সমস্ত পোশাক আশাক পরিবর্তন করে ফ্রেশ হয়ে নতুন করে আবার দিন শুরু করতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা এখন ঘরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যদিও ভক্তি মার্গেও ঘরকে স্মরণ করে, কিন্তু ওখানে কবে যেতে হবে, কিভাবে যেতে হবে কিছুই জানে না। কল্পের আয়ু 1,00,000 বছর বলার কারণে ঘরও ভুলে গেছে। ওরা ভেবেছে 1,00,000 বছর ধরে এখানেই পার্ট প্লে করতে হয়, ফলে ঘরকে ভুলে যায়। এখন বাবা এসে স্মরণ করিয়ে দিচ্ছেন, বাচ্চারা ঘর তো খুব কাছেই, এখন যাবে নিজেদের গৃহে। বাচ্চারা, আমি তো তোমাদের আহ্বান শুনে এসেছি, যাবে আমার সাথে? কত সহজ বিষয়। ভক্তিমার্গে ওরা তো জানেই না কবে মুক্তিধামে যাবে। মুক্তিকেই ঘর বলা হয়। 1,00,000 বছর বলে দেওয়ার কারণে সব ভুলে যায়, বাবাকেও ভুলে যায়, ঘরকেও ভুলে যায়। 1,00,000 বছর বলার জন্য অনেক পার্থক্য হয়ে যায়। এ যেন অজ্ঞতার অন্ধকারে ঘুমিয়ে থাকা, কারো বুদ্ধিতেই আসে না। ভক্তি মার্গেও ঘরকে কত দূর বলে থাকে। বাবা বলেন, বাহ, মুক্তিধামে এখন যেতে হবে। 1,00,000 বছর ধরে তোমরা ভক্তি করবে এমনটা তো হতে পারে না। তোমরা তো জানোই না ভক্তি কবে থেকে শুরু হয়েছে। 1,00,000 বছরের হিসেব করার তো দরকারই নেই। বাবাকে আর ঘরকে ভুলে যাওয়া এটাও ড্রামায় নির্ধারিত, কিন্তু ওরা নাটককে অযথা অনেক দূর টেনে নিয়ে গেছে। এখন বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের ঘর খুব কাছেই, এখন আমি এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। ঘরে ফিরে যেতে হবে, সেজন্য তো পবিত্র অবশ্যই হতে হবে। গঙ্গা স্নান ইত্যাদি অনেক করেছো, কিন্তু পবিত্র হতে পারোনি। যদি পবিত্র হতে তবে ঘরে চলে যেতে, কিন্তু
নিজ গৃহ কোথায় তা জানা ছিল না, পবিত্রতা তাও জানা ছিল না। অর্ধকল্প ধরে সবাই ভক্তি করে আসছে, সেই জন্য ভক্তিকে ছাড়তেই চায় না। এখন বাবা বলছেন ভক্তি সম্পূর্ণ হয়েছে, ভক্তিতে অপার দুঃখ। এমনটা নয় যে তোমরা বাচ্চারা লক্ষ বছর ধরে দুঃখ দেখে এসেছ, লক্ষ বছরের কোনো প্রশ্নই নেই। প্রকৃত দুঃখ তো তোমরা কলিযুগেই ভুগেছ, যেহেতু অত্যধিক বিকারে পুঁতি গন্ধময় হয়ে গেছ। প্রথমে যখন রজতে ছিলে তখনও কিছু বোধ ছিল, কিন্তু এখন তো সম্পূর্ণ নির্বোধ হয়ে গেছ। এখন বাচ্চাদেরকে বাবা বলছেন সুখধামে যেতে চাও তো পবিত্র হও। জন্ম জন্মান্তর ধরে যে পাপ মাথায় জমা হয়ে আছে তাকে স্মরণের দ্বারাই দূর করতে হবে। স্মরণে অগাধ খুশির অনুভব হবে। যে বাবা তোমাদের অর্ধকল্পের জন্য সুখধামে নিয়ে যান তাকেই স্মরণ করতে হবে। বাবা বলেন তোমাদের লক্ষ্মীনারায়ণের মতো হতে গেলে প্রথমে পবিত্র হতে হবে আর চরিত্র সংশোধন করতে হবে। বিকারকে বলা হয় ভূত। লোভও কিছু কম বিকার নয়, এই বিকার বড় অশুদ্ধ, মানুষকে সম্পূর্ণ মলিন করে তোলে। লোভও অনেক পাপ করিয়ে থাকে। 5 বিকার খুব শক্তিশালী ভূত। এই সব কিছু ছাড়তে হবে। আমরা কত বোকা, আমরা কেউ শরীর ছাড়লে বলতাম যে সে চলে গেছে, এবার সে ভূত হয়ে আসবে। রাবণ আমাদের কি অন্ধই না বানিয়ে রেখেছিল। ভূত তো আমার শরীরটা, যার মধ্যে 5 ভূত থাকে। আত্মা তো শুদ্ধ পবিত্র, সে তো ভূত নয়, কিন্তু আমরা নিজেকেই ভূত বলতাম। আর শরীরটা তো রাবণের দেওয়া, তাই রাবণের সব কিছু রাবণ ভালো ভালো এটাই আমাদের শিখিয়েছে। আর আমাকেই কত নোংরা বানিয়ে দিয়েছে, আমি আত্মাকেই ভূত বলতাম। তো বাবা বলছেন দেখো তোমরা কত অজ্ঞ ছিলে। বাবা বলছেন লোভকে ত্যাগ করা যেমন কঠিন, তেমনি কামবিকার ত্যাগ করাও কঠিন হয়ে পড়ে। মোহ ত্যাগ করাও যতটা কঠিন হয়ে যায়, তেমনি কাম বাসনা ত্যাগ করাও কঠিন হয়ে যায়। ছাড়তেই চায় না। কিভাবে ছাড়তে চাইবে? আমরা বহু জনম ধরে রাবণকেই আমার আপন ভেবে এসেছি, রাবণের সমস্ত কিছুকেই আপন ভেবেছি। এখন বাবা এসেছেন, আমাদেরকে ডাকছেন ঘরে ফিরে যেতে। রাবণ এই পৃথিবীতে কৃত্রিম স্বর্গ তৈরি করছে। এখানে পার্ক, এখানে শপিং মল, সুন্দর সুন্দর রাস্তা, ঝলমলে আলোতে ভরা অনেক রকমের বিনোদনের স্থান তৈরি করছেন। রাবণ দেখাচ্ছে এই যে এখানেই তোমাদের স্বর্গ, ওখানে যেতে হবে না। আর আমরা এই রাবণের বানানো স্বর্গকে দেখে উৎফুল্লিত হই আর ওখানেই নিজেকে ব্যস্ত রাখতে চাই। আসল স্বর্গে, সত্য পিতার সাথে যাওয়ার কথা ভুলে যাই। তো রাবণ এতটাই মায়াজাল সৃষ্টি করে যে ওখান থেকে বেরোনোই মুশকিল হয়ে যায়। আর বহু জনমের আমাদের সংস্কার, তাই ছাড়তেও আমাদের সময় লাগছে। বাবা তোমাদের সমস্ত জীবন ব্যাখ্যা করেছেন, তারপরও মোহের তার জুড়ে থাকে। ক্রোধ ত্যাগ করতেও মুশকিল হয়। বলে থাকে বাচ্চাদের প্রতি ক্রোধ হয়, শব্দ ক্রোধেরই বলে থাকে, তাই না? কিন্তু কোনো রকমের বিকার যেন না থাকে, এর উপরেই বিজয়ী হতে হবে। বাবা বলেন যতদিন আমি থাকব ততদিন তোমরা পুরুষার্থ করতে থাকো। বাবা কত বছর থাকবেন? বাবা অনেক বছর ধরে বসে বোঝাচ্ছেন, অনেক সময় দিয়েছেন। সৃষ্টি চক্রকে জানা অনেক সহজ। 7 দিনে সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে ধারণা হয়ে যায়। কিন্তু
জন্ম জন্মান্তরের পাপ নাশ করতেই সময় লেগে যায়, এটাই কঠিন। সেই জন্যই বাবা সময় দেন। মায়ার খুব বেশি বিরোধিতা হতে থাকে, সব ভুল করিয়ে দেয়। মায়া চায় আমরা রাবণের দাস হয়ে থাকি, বাবার কাছে যাতে না যাই, তাই আমাদের রাস্তা কাটে, রাস্তা আটকাবে, বিভিন্নভাবে আমাদেরকে বাবার কাছে যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করবে। দেখবেন আমরা এই মায়ার দুনিয়ার সমস্ত কিছুতে অনায়াসে যেতে পারি, কোনো বাধা নেই, রোকটোক নেই। যখন বাবার কাছে যেতে চাইব তখন বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকমের অসুবিধার সৃষ্টি হয়। কেন হয়? মায়া আমাদের সামনে এমনভাবে ঘটনাকে নিয়ে আসবে, সিন, আমরা ভাবি এটাই সত্যি, আসলে সত্যি নয়। আমরা সাহস করে বাবার দিকে পা বাড়ালে মায়ার সেই জাল তখনই ছিন্ন হয়ে যায়, তখনই শেষ হয়ে যায়। আর মায়ার সেই জালকে আমরা যদি সেই সিনকে সত্যি ভেবে ফেলি তাহলে সেখানে ফেসে যাব, আর বাবার কাছে যেতে পারবো না। যখন বাবার কাছে যাওয়ার কোনো সেবা করার সময় আসে আর পরিস্থিতিও তেমন চলে আসে, তবুও আমাকে বাবার দিকেই পা বাড়াতে হবে, তবে মায়া তার জাল গুটিয়ে নিয়ে চলে যাবে। তো বাবা বলছেন, এখানে যখন বসো সম্পূর্ণ স্মরণে থাকো না, চতুর্দিকে বুদ্ধি ছুটে বেড়ায়, সেই জন্যই সময় দেওয়া হয়। পুরুষার্থ করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। পড়াশোনা অনেক সহজ, বিচক্ষণ বাচ্চারা 7 দিনে সম্পূর্ণ জ্ঞান রপ্ত করে বুঝতে পারে 84 চক্র কিভাবে ঘোরে। পবিত্র হওয়াই পরিশ্রমের, এর জন্য কত হাঙ্গামা হয়। মানুষ বুঝেছে এটাই সঠিক এবং আমরাই গ্লানি করে বলেছি ব্রহ্মাকুমারীরা ভাই বোন বানিয়ে দেয়, কিন্তু বিষয়টি প্রকৃতপক্ষে সঠিক। যতক্ষণ প্রজাপিতা ব্রহ্মার সন্তান না হচ্ছি, পবিত্র কিভাবে থাকব? বিকারী দৃষ্টি থেকে সাম্য দৃষ্টি কিভাবে হবে? এটা যেরকম বলে যে ব্রহ্মাকুমারীরা স্বামী স্ত্রীকে ভাই বোন বানিয়ে দেয়, এটা আমরা বানাই না, ব্রহ্মাকুমারীরা বানাই না। দেখুন, আমরা ব্রহ্মাকুমারী সম্পর্কে জানার আগে বহু বছর ধরে দুর্গাপূজায় বাড়ির সবাই মিলে ঠাকুর দেখতে যাই, কালী পূজায় যাই, শিব মন্দিরে যাই। তো দুর্গা পূজার প্যান্ডেলের সামনে, দুর্গা মায়ের সামনে দাঁড়িয়ে আমরা কি বলি? তো ঠাকুর দেখতে শ্বশুর মশাই, শাশুড়ি মা, বৌমা, ছেলে, নাতি, নাতনি, আমার সম্পর্কের যারা আছে, মা, বাবা, কাকা, যারাই আছে, যারাই আমরা গেলাম ঠাকুর দেখতে, তো দুর্গা মায়ের প্রতিমার সামনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে কি বলি? প্রত্যেকে আমার মা দুর্গা মা বলছে, আমি তো বলছি না দিদা দুর্গা, পিসি দুর্গা, মাসি দুর্গা, বলছি কি? বলছি না, সবাই আমরা মা বলছি। তাহলে সেখানে আমরা কি হয়ে গেলাম প্রত্যেকে? তো এটা ব্রহ্মাকুমারী বা ব্রহ্মাকুমাররা গিয়ে কি বানিয়ে দিল? আমরা তো এত জন্মগতই, জন্ম থেকেই, ছোট থেকেই জানি আর প্রত্যেকে মানি, কখনো বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করিনি। শুধু বলার দরকার, বলে দিই ব্রহ্মাকুমারীরা ভাই বোন বানিয়ে দেয়। তো আমরা এক ঈশ্বরের সন্তান, আমরা ভাই ভাই, শরীরের দিক থেকে আমরা ভাই বোন, আত্মা আত্মা আমরা ভাই ভাই, এটা বানানোর কিছু নেই। আমরা জন্মগতই আমরা প্রত্যেকে আত্মা আত্মা ভাই ভাই, শুধু শরীররূপী ড্রেস পরে অভিনয় করছি বিভিন্ন চরিত্রে। বাবা বলছেন, এই যুক্তি যথার্থ। আমরা ব্রহ্মাকুমারীরা তো
ভাই বোন হয়ে গেছি। এর মাধ্যমে অনেক সহযোগ পাওয়া যায় সিভিল আয় তৈরি করতে। সিভিল আয় তৈরি করতে আমরা যে ভাই বোনের সম্পর্ককে মানি, এটা যদি প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেককে শিক্ষা দেওয়া হয়, তাহলে যা দুর্ঘটনাগুলো ঘটছে সেসবগুলো তো ঘটবে না। প্রত্যেকের মন শুদ্ধ থাকবে, পবিত্র থাকবে, কারো দিকে বিকারী দৃষ্টি যাবে না। তাহলে সবার মন শুদ্ধ পবিত্র হয়ে গেল। তো ভগবান আমার পিতা এসে সেই শিক্ষাই তো দিচ্ছেন। আর রাবণ আমাদের কি শিক্ষা দিয়েছেন, যার জন্য এই সমাজে এত বিশৃঙ্খলা? ব্রহ্মারও কর্তব্য রয়েছে। ব্রহ্মার দ্বারাই দেবী দেবতা ধর্মের স্থাপনা বা মানব থেকে দেবতা তৈরি করা, এটা ভগবান ব্রহ্মার দ্বারাই করে থাকেন। বাবা আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে, সুতরাং বোঝানোর জন্য বাবাকে কত পরিশ্রম করতে হয়। বাবার পরিচয় দেওয়ার জন্যই সেন্টার খোলা হয়। অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত ঈশ্বরীয় উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। ভগবান তো নিরাকার, কৃষ্ণ দেহধারী, তাকে ভগবান বলা যায় না। বলা হয় ভগবান এসে ভক্তির ফল প্রদান করবেন, কিন্তু ভগবানের পরিচয় নেই। তোমরা কত বোঝাও, তারপরও বুঝতে চায় না। দেহধারী পুনর্জন্মে তো অবশ্যই আসবে, ওনার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্তি হবে না। আত্মারা একমাত্র পরমপিতা পরমাত্মার কাছ থেকেই উত্তরাধিকার প্রাপ্ত করতে পারে। মানুষ মানুষকে মুক্তি দিতে পারে না। এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করার জন্য তোমরা বাচ্চারা পুরুষার্থ করছো। বাবাকে পাওয়ার জন্য তোমরা কত ছুটে বেরিয়েছ। সবার প্রথমে তো শুধুমাত্র শিবের পূজা করতে, অন্যদিকে যেতে না। সেটা ছিল অব্যভিচারী ভক্তি। অন্য কোনো দেবতার মন্দির ইত্যাদি ছিল না। তো পৃথিবীতে সবার প্রথমে দ্বাপর যুগে শিবের পুজো হয়েছে, শিবের মন্দির তৈরি হয়েছে। তারপর শ্রীকৃষ্ণের মন্দির তৈরি হয়েছে, তারপর অন্যান্য দেবদেবীর মন্দির তৈরি হয়েছে। তো প্রথমে একেরই পূজা করা হতো, শুধুমাত্র শিবের। এখন অসংখ্য চিত্র, মন্দির ইত্যাদি তৈরি করেই চলেছে। ভক্তিমার্গে তোমাদের কত পরিশ্রম করতে হয় সে কথা আর বলতে। আমরা কি করতাম, গঙ্গায় স্নান করতে যেতাম। পুজো করলে আগের দিন সংযম, পুজোর দিন সারা দিন উপোস, তারপরের দিন পারনা। তো 3 দিন প্রায় উপোস, আবার রাতও জাগতে হতো। পুজোর জন্য অনেক খরচাও করতে হতো। তো বাবা বলছেন, তোমরা জানো শাস্ত্রে গতি সদ্গতির পথ বলে দেওয়া হয়নি, সে তো একমাত্র বাবাই এসে বলে থাকেন। ভক্তি মার্গে কত মন্দির তৈরি করে। বাস্তবে মন্দির শুধুমাত্র দেবী দেবতাদের জন্য, অন্য কোনো মানবের জন্য মন্দির নির্মাণ হয় না। কেননা মানব হলো পতিত। পতিত মানব পবিত্র দেবতাদের পূজা করে থাকে। যদিও সে মানুষ, কিন্তু তার মধ্যে দৈবিগুণ আছে। যাদের মধ্যে দৈবিগুণ নেই তারাই পূজা করে। তোমরা স্বয়ংই পূজ্য ছিলে, তারপর পূজারী হয়ে গেছো। মানবকে ভক্তি করা, পূজা করা অর্থাৎ 5 তত্ত্বকে ভক্তি করা। শরীর তো 5 তত্ত্ব দিয়েই তৈরি। বাচ্চাদের এখন মুক্তিধামে যেতে হবে, যার জন্য এত ভক্তি করেছ। এখন আমি নিজে সঙ্গে করে তোমাদের নিয়ে যাব। তোমরা সত্যযুগে চলে যাবে। বাবা এসেছেন পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়াতে নিয়ে যেতে। পবিত্র দুনিয়া হলো 2টি, মুক্তি আর জীবন মুক্তি। মুক্তি দুনিয়া কোনটা আর জীবন মুক্তি কোনটা? মুক্তি হলো পরমধাম আর জীবন মুক্তি
সত্যযুগ, স্বর্গ, বৈকুণ্ঠ, শ্রীকৃষ্ণের রাজ্য। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি। তোমরা ভক্তি মার্গে কত দুঃখ ভোগ করো। গীতও আছে না, চারদিক ঘুরেও হয়েছি অনেক দূরে। কার কাছ থেকে দূরে সরে গেছো? বাবার কাছ থেকে। বাবাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে ছুটে বেরিয়েছ, তবুও বাবার কাছ থেকে দূরে সরে গেছ। সেই জন্য আহ্বান করে বলে, হে পতিত পাবন, এসো, এসে আমাদের পবিত্র করে তোলো। বাবা ছাড়া আর কেউ পবিত্র করে তুলতে পারে না। 5000 বছরের এই খেলা ড্রামা অনুসারে প্রত্যেকে পুরুষার্থ করছে, ঠিক যেমন কল্পপূর্বে করেছিল। সেই অনুযায়ী রাজধানী স্থাপন হচ্ছে। সবাই তো একরকম ভাবে পড়াশোনা করবে না। এ হলো পাঠশালা। রাজযোগ পঠন পাঠন হয়। যারা দেবী দেবতা ধর্মের হবে তারাই আসবে। মূল বতনে যত সংখ্যক আত্মা ছিল হুবহু তাই হবে, কম বা বেশি হবে না। নাটকে ভূমিকা পালনকারী কুশীলবরা সঠিক সংখ্যায়, কিন্তু মানুষ বুঝতে পারে না। যত সংখ্যক ছিল তারাই এসে হুবহু তাদের পার্ট প্লে করবে। তারপর তোমরা চলে যাবে নবনির্মিত দুনিয়ায়। অবশিষ্ট আত্মারা চলে যাবে তাদের ঘরে, পরমধাম। এখন কেউ যদি গণনা করতে পারে তো করুক। বাবা তোমাদের এখন গভীর অন্তর্নিহিত পয়েন্টস বুঝিয়ে দিচ্ছেন। শুরুতে যেভাবে বুঝিয়েছিলেন আর এখন যেভাবে বোঝাচ্ছেন, দুটোর মধ্যে কত পার্থক্য। আমরা যখন বাবার পড়াশোনা শুরু করেছি তখন বাবা বলতেন, কম বলো, ধীরে বলো, মিঠা বলো, ধীরে চলো, দেবী জैसा চলো, तुम्हें লক্ষ্মী बनना है, নারায়ণ बनना है। তো এরকম শিক্ষা দিতেন। আর এখন বাবা পড়াশোনার শেষ চ্যাপ্টারে চলে এসেছেন, শেষ অধ্যায়ে চলে এসেছেন। পড়াশোনা করতে সময় দরকার। রাতারাতি কেউ আইসিএস হতে পারে না। নম্বর অনুসারে পড়াশোনাকে রপ্ত করে থাকে। বাবা কত সহজভাবে বুঝিয়ে বলেন, যাতে মানুষের বুদ্ধিতে সহজেই ধারণা হয়। প্রতিদিন নতুন নতুন পয়েন্টস ব্যাখ্যা করে থাকেন। এখন বাবা বলেন, আমি পতিত পাবন বাবাকে তোমরা আহ্বান করেছ, আমি এসেছি, সুতরাং তোমরা এখন পবিত্র হয়ে ওঠো না। নিজেকে আত্মা মনে করে মা মেকম স্মরণ করলে তোমরা শত প্রধান হতে থাকবে। তারপর এখানে আসতে হবে ভূমিকা পালন করার জন্য। বাবা বলেন, আত্মা পতিত হয়ে গেছে, সেই জন্য পতিত পাবন বাবাকে স্মরণ করে পবিত্র হওয়ার জন্য। চমকপ্রদ বিষয় এই যে এত ছোট্ট আত্মা কত কত পার্ট প্লে করে। একেই বলে অলৌকিকতা, যা চোখে দেখা যায় না। কেউ বলে, আমি পরমাত্মার সাক্ষাৎ পেতে চাই। বাবা বলেন, এত ছোট বিন্দুকে তুমি সাক্ষাৎ কিভাবে করবে? আমাকে জানা যায়, কিন্তু দেখা মুশকিল। আত্মা কর্মেন্দ্রিয় ধারণ করে পার্ট প্লে করার জন্য কত ভূমিকা পালন করে, এটাই ওয়ান্ডারফুল। আত্মা কখনোই এই অবিনাশী ড্রামার থেকে বেরিয়ে যেতে পারে না। এই ড্রামা পূর্ব নির্ধারিত। তা কবে সৃষ্টি হয়েছিল এ কথা জিজ্ঞাসা করতে পারো না। একে অনাদি বলা হয়। এই ড্রামা চলতেই থাকে, চলতেই থাকে। সত্যযুগে শুরু হয়, কলিযুগে শেষ হয়, আবার সত্যযুগে শুরু হয়, আবার কলিযুগে শেষ হয়। তো চলতেই থাকে। যেমন দিন শুরু হয়, রাতে শেষ হয়, আবার দিন শুরু হয়, আবার রাতে শেষ হয়ে যায়। তো প্রত্যেক দিন
এই চক্র ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, অবিরাম ঘুরতে থাকে। তাই বলা হয় অনাদি। মানুষকে জিজ্ঞাসা করো, রাবণকে কবে থেকে জ্বালিয়ে আসছো, শাস্ত্র কবে থেকে পড়ছো? ওরা বলবে এ হলো অনাদি। কারণ ওরা জানেই না, বিভ্রান্ত হয়ে গেছে, তাই না? আমরাও তো জানতাম না। আমাদের সৌভাগ্য যে বাবা সেইখান থেকে, রাবণের জেলখানার থেকে তুলে নিয়ে তার পরিবারে নিয়ে এসেছেন। বাবা বসে বোঝান ঠিক যেভাবে বাচ্চাদের পড়াতে হয়। তোমরা জানো আমরা সম্পূর্ণ অবুঝ ছিলাম। এখন তোমরা সীমাহীনকে জেনেছ। ওটা হলো সীমিত জাগতিক অধ্যয়ন, আর এ হলো ঈশ্বরীয় পঠন পাঠন, যা অসীমিত। অর্ধকল্প হলো দিন, অর্ধকল্প হলো রাত। 21 জন্ম তোমাদের কিঞ্চিত দুঃখ অনুভব হবে না। বলাও হয় এক চুলও তোমাদের ফাঁদে ফেলতে পারবে না। কেউ তোমাদের দুঃখের কারণ হবে না। নামই তার সুখধাম। এখানে তো সুখই নেই। আমরা বাবার কাছে কত কামনা করেছি, সুখ দাও, শান্তি দাও, সত্য প্রেম দাও। তো বাবা আমাদের সেই মনের ইচ্ছা পূরণ করেছে। আমরা ভগবানের কাছে কত কিছু বলেছি। প্রথমে মরতে চাই না, আমি চিরকাল বেঁচে থাকতে চাই, শাঁকা সিঁদুর নিয়ে মরতে চাই, খুব সুখে থাকতে চাই, সন্তান সন্ততি নিয়ে দুধে ভাতে থাকতে চাই। কত রকমের ইচ্ছা ভগবানের কাছে প্রকাশ করেছি, চেয়েছি। তো ভগবানকে তো কখনো না কখনো সন্তানের কথা রাখতে হয়। তাই সন্তানের সব মনের ইচ্ছা পূরণ করেন সত্যযুগ ত্রেতা যুগে। যার যা মনের ইচ্ছা ছিল সব ইচ্ছা পূরণ হবে সত্যযুগে ত্রেতা যুগে। বাবা বলছেন এখানে তো সুখই নেই। প্রধান বিষয়ই হলো পবিত্রতা। ভালো চরিত্রবান বাচ্চাদের প্রতিটি বিষয় পরিষ্কার করে বোঝানো হয়। লাভ লোকসানের ব্যাপার আছে, তাই না? বাবা বলেন এখন তো লাভের কোনো প্রশ্নই নেই, এখন তো শুধু ক্ষতি আর ক্ষতিই হবে। বিনাশের সময় এগিয়ে আসছে, ওই সময় প্রত্যক্ষ হবে যে কি কি ঘটছে। অনাবৃষ্টিতে আনাজের মূল্য কত বৃদ্ধি পায়। যদিও বলে থাকে 3 বছর পরে অনেক আনাজ, অনেক শস্য চাষ হবে, তারপরও বাইরে থেকে আনাজ আমদানি করা হয়ে থাকে। এমন সময় আসবে যখন একটা দানা শস্য জুটবে না। এমনই প্রাকৃতিক দুর্যোগ আসবে, একেই বলে ঈশ্বরীয় দুর্যোগ। বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ অবশ্যই হবে। সমস্ত তত্ত্ব দূষিত হয়ে গেছে। অনেক জায়গায় বৃষ্টিই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তোমরা বাচ্চারা জানো বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা করছেন। তোমাদের লক্ষ্যই হলো নর থেকে নারায়ণ হওয়া। বাবা সেটাই করছেন। এই অনন্ত ঈশ্বরীয় পাঠ বাবাই এসে পড়ান। যে যেমন পড়াশোনা করবে তেমনই উচ্চপদ প্রাপ্ত করবে। বাবা তো পুরুষার্থ করান, পুরুষার্থ কম করলে পদও কম হয়ে যাবে। টিচারই তো স্টুডেন্টদের বোঝাবেন, তাই না? অন্য কাউকে যখন তোমাদের মতো তৈরি করবে তখনই বোঝা যাবে ভালো করে পড়াশোনা করে অন্যদেরও পড়াশোনা করাচ্ছে। প্রধান বিষয়ই হলো স্মরণ। মাথায় অনেক পাপের বোঝা সঞ্চিত হয়ে আছে, আমাকে স্মরণ করলেই পাপ ভস্ম হবে। এ হলো আধ্যাত্মিক যাত্রা। ছোট বাচ্চাদেরও বলো শিব বাবাকে স্মরণ করো, ওদেরও অধিকার আছে। ওরা এটা বুঝতে পারবে না যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, তা নয়। শুধুমাত্র শিব বাবাকেই স্মরণ করো। পরিশ্রম প্রচেষ্টা করলে ওদেরও কল্যাণ হতে পারে।
ছোট ছোট বাচ্চা যাদের আমরা বলি, আত্মা তো বাচ্চা নয়, শরীর বাচ্চা। আত্মা তো সেই পুরনো, সেই পিতারই সন্তান, তাই পিতার সমস্ত কথা বাচ্চা অর্থাৎ আত্মা বুঝবেই। তাই ছোট বাচ্চাদেরকেও বাবার কথা শোনাতে হবে, কারণ বাবার এই জ্ঞানের রত্ন যদি বুদ্ধিতে ধারণ না হয়, সে স্থূল ধন সম্পত্তি প্রাপ্ত করতে পারবে না। শরীর তো ঘরের মতো, শরীর ঘর আর আত্মা সেই ঘরে থাকে। তো পুরনো ঘর ভেঙে নতুন ঘরে যদি ঢোকে, তাহলে সে কি পরিবর্তন হবে? ঘর পরিবর্তন হয়। আত্মা ছোট শরীরে প্রবেশ করে, তো ছোট শরীর অর্থাৎ নতুন ঘর পায়, ঘর পরিবর্তন হলো। আত্মা তো সেই পরমাত্মার সন্তান, আত্মাই থাকলো, আত্মার তো পরিবর্তন হয় না। তাই ছোট বাচ্চাদেরও আমাদের শোনাতে হবে, ছোট বাচ্চারাও বুঝবে এবং তাদেরও ভাগ্য তৈরি হবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बच्चों को रूहानी बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। নর থেকে নারায়ণ পদ প্রাপ্ত করার জন্য অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জাগতিক ঈশ্বরীয় পাঠ পড়ে অন্যদেরও পড়াতে হবে, নিজ সম গড়ে তোলার সেবা করতে হবে। আমরা ছোটবেলায় শুনতাম, নর এমন কর্ম করবে যেন নারায়ণ হয়ে যাবে, নারী এমন কর্ম করবে যেমন লক্ষ্মী হয়ে যাবে। তো প্রকৃত এই কথাগুলো শুনতাম, কিন্তু কিভাবে হওয়া সম্ভব সেটা কখনো কেউ বলেনি, আমরা জানতাম না। আমাদের সৌভাগ্য যে স্বয়ং ভগবান আমাদেরকে খুঁজে এনে তার পরিবারের একজন সদস্য করেছেন এবং সত্য শিক্ষা আমাদের দিচ্ছেন। ভগবান আমাদের পড়াশোনা করাচ্ছেন নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হয়ে ওঠার জন্য। দ্বিতীয় ধারণা, লোভ মোহের যে তার জুড়ে আছে তাকে অপসারণ করার জন্য পরিশ্রম করতে হবে, পুরুষার্থ করতে হবে। নিজের চরিত্র এমনভাবেই সংশোধন করতে হবে যাতে কোনো রকম বিকার ভিতরে প্রবেশ করতে না পারে। তো ভগবানের ছত্র ছায়ায় আমরা রয়েছি। আমার রক্ষাকর্তা হলেন ভগবান, আমার রক্ষক হলেন স্বয়ং ভগবান। তাই ভগবানের উপর নিজের সমস্ত কিছুর ভার দিয়ে নিজেকে সংশোধন করার পুরুষার্থে থাকতে হবে। নিজেকে আসরিক গুণের পরিবর্তে দৈবী গুণ ভরে দেবতা পরিণত হতে হবে। তো যেই শরীর, যেই মনের মধ্যে বিকারের অংশ মাত্র যাতে প্রবেশ করতে না পারে, নিজেকে মায়াপ্রূপ, প্রকৃতিপ্রূপ এরকম বানাতে হবে। ভগবানের সমস্ত শক্তির পোশাক পরে নিতে হবে, প্রোটেকশান নিয়ে নিতে হবে। আমরা যেমন বৃষ্টির জন্য রেইনকোট পরি, শীতের জন্য সোয়েটার পরি, গরম পোশাক পরি, যাতে ঠান্ডা আমার শরীরকে স্পর্শ করতে না পারে, বৃষ্টি আমাকে ভিজাতে না পারে, ঠিক সেরকম ভগবানের অষ্টশক্তি এবং ভগবানের সমস্ত গুণের দ্বারা আমরা নিজেদের জন্য এমন পোশাক, এমন আবরণ তৈরি করব যার মধ্যে মায়ার কোনো প্রভাব পড়বে না। বরদান, ভগবান আর ভাগ্যের স্মৃতির দ্বারা অন্যদেরও ভাগ্য নির্মাণকারী সদা খুশিতে থাকা সৌভাগ্যবান ভব। অমৃতবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত নিজের ভিন্ন ভিন্ন ভাগ্যকে স্মৃতিতে নিয়ে আসো আর এই গীত গাইতে থাকো, বাহ আমার শ্রেষ্ঠ ভাগ্য, বাহ বাহ বাবা, বাহ বাহ ড্রামা, বাহ বাহ
আমার শ্রেষ্ঠ ভাগ্য। যারা ভগবান আর ভাগ্যের স্মৃতিতে থাকে তারাই অন্যদেরকে ভাগ্যবান বানাতে পারে। ব্রাহ্মণ মানেই সদা ভাগ্যবান, সদা খুশিতে থাকার ভাগ্য। কারো সাহস নেই যে ব্রাহ্মণ আত্মার খুশি কম করতে পারে। প্রত্যেকেই খুশিতে পরিপূর্ণ, খুশিতে থাকা ভাগ্যবান আত্মা। ব্রাহ্মণ জীবনে খুশি কম হয়ে যাওয়া অসম্ভব। যদি শরীর ত্যাগও হয়ে যায় কিন্তু খুশি ছেড়ে যাবে না। স্লোগান: মায়ার দোলনা পরিত্যাগ করে অতীন্দ্রিয় সুখের দোলনায় সদা দুলতে থাকো। মায়া কোলে নিতে চায়, আদর করে দোলাতে চায়, কত কী না করছে আমাকে মায়ার দাস বানিয়ে রাখার জন্য। ভগবান এসেছেন না, তিনি তার কোলে তুলে নিয়েছেন। তাই যার সাথী স্বয়ং ভগবান, তার কি কিছু করতে পারে আঁধি আর তুফান? মায়া যতই তুফান আনুক কিছুই করতে পারবে না। আমি এই শরীরের ঊর্ধ্বে, আমি নিজের সিংহাসনে এখন সব সময় সজ্ঞানে এই শরীরের মালিক হয়ে বসে রয়েছি। মায়া কোনো প্রভাব আমি আত্মার উপর ফেলতে পারবে না। আমি অচল, অটল, স্থির। আমি পরমপিতা পরমাত্মার শক্তিশালী সন্তান। মায়া আমার কোনো কিছুই করতে পারবে না। তাই বাবা বলছেন, অতীন্দ্রিয় সুখের দোলনায় সদা দুলতে থাকো। ওম শান্তি।